শ্মশানে নিয়ে গিয়ে মুখে অগ্নি সংযোগ করার সাথে সাথে সবাই চিৎকার করে বলে ওঠে, হরি। এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় এই ভারতবর্ষের হতদরিদ্র বৈষ্ণবকুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় ব্রাহ্মণকুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় আপনাদের এই হরিবাস হরে, সেই হরিনামের জন্য, সেই কৃষ্ণ নামের জন্য আমি আপনাদের দুয়ার থেকে ভিক্ষা চাইতে এসেছি। ভগবান গীতায় বলে গেছেন, সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তোমরা সর্বকিছু পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আমি ভগবান, আমি অবশ্যই তোমাদের কৃপা করব। কিন্তু ভগবান তার পরের কথা বলে গেলেন, আমি সর্বকিছু সহ্য করলেও একমাত্র একটা জিনিসকে সহ্য করতে পারি না, সেটা হলো আমাদের মানব দেহের সব থেকে কলঙ্কময় অধ্যায়, যার নাম হলো অহংকার। তাই মাগো, আমাদের দেহের মধ্যে যতদিন লোভ থাকবে, আমাদের দেহের মধ্যে যতদিন কামনা বাসনা থাকবে, ততদিন এই তুলসী কাষ্ঠের মালা গলায় পরে বা তিলক সেবা করে যতই আমরা হরিনাম করি না কেন, জেনে রাখবেন ভগবানের কৃপা পাওয়া যাবে না। আপনারা তো জানেন, যতই টাকা থাক, সম্পত্তি থাক, ধন থাক, দৌলত থাক, যখনই হরিনাম যজ্ঞ করাবেন, যখনই মহোৎসবের মহাযজ্ঞ করাবেন, কমপক্ষে 5টা গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসতে হয়। হরিনাম যজ্ঞ করালে কেন ভিক্ষা করবেন? ভিক্ষা করলে অহংকার দূর হয়ে যায়, অহংকার দূর হলে দীনতা প্রকাশ হয়, আর দীনতা প্রকাশ হলে আমার ভগবান সেই ভিক্ষাই গ্রহণ করে। মা, আমি সেই ভিক্ষাই চাইতে এসেছি। তাই সকলের চরণ ধরে শ্রদ্ধার্য করে, সকলের চরণ ধরে মাথায় নিয়ে শুরু করলাম হরি কথা, কৃষ্ণ কথা, আমার সেই গৌরাঙ্গের কথা। ওম শান্তি শান্তি, ওম শান্তি শান্তি শান্তি। ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মাनं সৃজন্যঃ।